ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি। হঠাৎ বৃষ্টিতে মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়তে হয়েছে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী, শ্রমজীবী ও চাকরিজীবীদের। সারা দেশে বৃষ্টি হলেও ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 87 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকাল থেকেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি রাজধানী জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরে নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট, পুরান ঢাকা সহ অনেক এলাকার সড়ক। আর এমন জলবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অল্প বৃষ্টিতে এই অবস্থা, তাহলে বেশি হলে কি হবে? বেশি হলে তো তাহলে তলায় যাব। অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা হবে না এরকম বৃষ্টি হয়েছে, এর মধ্যে জলবদ্ধ হয়েছে। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশী সড়ক। পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন, হাঁটু পানিতে নাকাল হতে হয়েছে তাদের। সবকিছুরই কাজ হচ্ছে, এই রাস্তাঘাটে জানি জলবদ্ধতা, যানজট এর জানি দূর হয়। কোনো সিটি কর্পোরেশনের লোকজন আসে না, ঠিক আছে, কোনো দেখশুনে করে না। 100% ভোগান্তি, কোনো পার্সেন্টেজ আছে এটার? আগামী 2 থেকে 3 দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও 14 মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে বৃষ্টিপাতের ধারা যে চলছে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সাথে এই বৃষ্টিপাতগুলো হয়ে থাকে, সাথে কিন্তু বজ্রপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাতের ধারাটা আরও 1 দিন বা 2 দিন অব্যাহত থাকবে দেশে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে। তবে এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত কমে গেলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।